তো সব এই যে এক একটা চরিত্র করছো, একজন রেজবিন সেতু এবং সেই চরিত্রগুলো মানুষগুলো, সেইটার সাথে কানেকশনটা করাও কিভাবে বা কানেকশন করে কিনা? কানেকশনটা এখন খুব টাফ হয়ে যায়, কারণ হচ্ছে আমাদের আমরা কিন্তু খুব একটা সময় পাই না রিহার্সেল করার বা একটা চরিত্র নিয়ে ভাবার। দেখা গেছে যে আজকে আগামীকালকে শুটিং করছি, তার আগের দিন আমরা স্ক্রিপ্ট হাতে পাচ্ছি, কিন্তু তার আগের দিন অন্য একটা শুটিং করছি, অন্য একটা কাজে ইনভলভ হয়ে থাকছি। তো সেক্ষেত্রে আগামীকালকের জন্য ভাবার খুব একটা সময় পাই না। হয়তো বাসায় যখন ফিরছি তখন গাড়িতে স্ক্রিপ্টে পড়ছি, পরে কী কী ড্রেস লাগবে, আচ্ছা ঠিক আছে ওই কস্টিউমটা ভেবে চিন্তা করে রেখে দিলাম। কিন্তু আলাদা করে ওই চরিত্রটা নিয়ে ভেবে যে সুন্দর করে ওই ইউটিলাইজ করে যে কাজটা করব, সেটার কিন্তু টাইম আমাদের হচ্ছে না এখন, যেহেতু একদিনের প্রোডাকশন বেশি হচ্ছে আর আমাদেরকে বেশিরভাগ ওই একদিনের প্রোডাকশনের জন্য কল দেওয়া হচ্ছে। এটা আমাদেরও দোষ, আমরা যদি না করতাম তাহলে হয়তো আমাদেরকে কল দেওয়া হতো না। সব কিছু মিলিয়ে বাজেটেরও ব্যাপার থাকে, শুটিং হাউস, আমাদের সাথে যারা কাজ করছে, ইন্টার হোল টিম, সব কিছু মিলিয়ে ব্যাপার থাকে। তো যেভাবে চিন্তা করি সবসময় ওইভাবে হয়ে ওঠে না, হয়তো সময় সাপেক্ষে। এখন ধরো মানে একদিনের প্রোডাকশন, 2 দিনের প্রোডাকশন, 3 দিনের প্রোডাকশন, এই বেশি আমার জানা মতে, মানে এটা এটা আমি আজকে জানাইতে চাই, জানি না কারণ হচ্ছে যে বেশি বাজেটের নাটকগুলো ইউটিউবে খুব কম উঠে হয়তো, বা যারা ওই লেভেলের বাজেটের আর্টিস্ট মিলায়া করছে মিলায়, কিন্তু বেশিরভাগ চ্যানেলে আমার জানার মতে যে এখন একদিনের এবং খুবই পরিশ্রমের, হয় না যে সকাল 7টা থেকে শুরু করতে হয় একদিনে কাজ করতে গেলে রাত্রে 12টা একটা দুইটাও বেজে যায়, সেই জায়গায় গল্পটা বলা, সেটার অভিজ্ঞতার জায়গাগুলো কেমন? কি বলবো, ধরো চাচ্ছ না করতে, কিন্তু এখন অপশন, কিন্তু করতে হয়। হ্যাঁ, অপশন সেটাই বললাম যে আমরা চাইলেও, আমিও একদিনের প্রোডাকশন কিন্তু করি। হ্যাঁ, আমি নিজেও তো ডিরেক্টর, তো আমিও একদিনের প্রোডাকশন করি, অপশন নাই বলেই করি। আমি যদি বলি যে না এটা চ্যালেঞ্জিং, আরেকজন 3 দিন পারে, আমি খামাখা টাইম ওয়েস্ট করতেছি, একদমই না। আমার একটা অপশন যদি থাকতো আমি অবশ্যই 3 দিনে করতাম। তো সেই কাজটা করতে গিয়ে কোথাও কি মনে হচ্ছে যে আমরা তাহলে গল্পের সাথে বা চরিত্রের সাথে কম্প্রোমাইজ করতেছি? হ্যাঁ, তা তো মনে হয়, কারণ এদিকে সান চলে যাচ্ছে, গল্পটা আরেকটু সুন্দর করে করলে মনে হয় ভালো হতো, এই শটটা আরেকবার নিলে মনে হয় ভালো হতো, সেটা কিন্তু কেউ বলছে না আসলে। বা আমিও তো এরকম করেছি, আমার এটা আরেকবার টেক দিলে মনে হয় ভালো হয়, কিন্তু সান চলে যাচ্ছে, কি করব তখন? ওইটাই কিন্তু আমরা বলছি না, হ্যাঁ, সেটাই একটা না একটা জায়গায় তারা কেউ আটকে আছে আর কি, সেজন্য কিছু বলে না, বা অনেক রাত হয়ে যাচ্ছে সেজন্য আমরা ওই সিনটা আরেকবার নিতে পারছি না, এরকম হয়। তো সেই ক্ষেত্রে বলবো না, এখান থেকে তো বা ক্যানভাস তো দেখাতে পারছি না, দেখাচ্ছে কোনো রকম ঘর, বাড়ির উঠান, আর ধরো কোনো রকম 2টা ছেলে মেয়ে আর্টিস্ট আর বাপ মা 4-5 জন নিয়ে একটা ছোট্ট করে পরিসরে। কিন্তু ধরো এইটা তো আলটিমেটলি কিছু করার নাই এখন, মানে এটা দিন শেষে সেটা সত্যি কথা যে ওই অবস্থান আমাদেরও যদি না চেঞ্জ হয়, আমরা ওইটাকে টাচ করতে পারছি না। তাল মিলিয়ে চলতে হবে আসলে, তাছাড়া কিছু করার নেই। তাহলে আমরা ধরো তুমি এখন ধরো 2 দিন 3 দিনে যে প্রোডাকশনগুলো, সেই জায়গা থেকে কি তাহলে কাজ কম আসতেছে বা সেটা আসতেছে না কেন? সেটা আসতেছে না তার কারণ হচ্ছে ওই কাজগুলোই তো কম হচ্ছে, 2-3 দিন যারা করছে, তো যাদের তারা তো ফিনান্সিয়ালি ধরো একটা ভালো সাপোর্ট পাচ্ছে না, সেই কাজগুলোর বাজেট মিনিমাম 8-10 লাখ টাকা বা মিলাবা, সেটাও একটা নির্দিষ্ট কি কোনো এরকম, মানে অনেকে ইদানিং বলে সিন্ডিকেট, তুমি সেটা ফিল করো কিনা? আমি আসলে কোনো সিন্ডিকেটের মধ্যে এখনো পড়িনি, সেজন্য আমি বুঝতে পারবো না যে এর সাথে মানে তোমার আমি ফ্রি, আমি একদম ফ্রিল্যান্স, আমার কোনো প্রবলেম নাই, ওর সাথে কাজ করা যাবে না, এর সাথে কাজ করা যাবে না, এর সাথে কাজ করা, তোমার জায়গা থেকে তুমি সবার সাথেই কাজ করছো। হ্যাঁ।